নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জেনেছি, কর্কট লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ। আজকে দেখুন কোথায় লং লেখা রয়েছে, সেটা হচ্ছে কি আজকে সিংহ রাশির কাছে লং লেখা রয়েছে। তাই আজকে কি হয়ে যাবে, সিংহ লগ্ন নিয়ে আমরা আলোচনা করব। বোঝা গেল যে সিংহ লগ্নে কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ। তো চলুন শুরু করি ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তাহলে সিংহ লগ্নের মালিককে, সিংহ লগ্নের মালিক হচ্ছেন রবি বা সূর্য। তো তিনি তার বন্ধু এবং শত্রুদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ভাগ করে দিয়েছেন, তার বন্ধুত্ব এবং শত্রুতা বজায় রেখেই। কিন্তু তো সিংহ লগ্নে রবি যেহেতু লগ্নাধিপতি, তা এই লগ্নে তাই রবি বা সূর্য হলেন সিংহ লগ্নে অতি কারক বা শুভ গ্রহ। এটা সকলে কিন্তু মনে রাখবে। এবারে বন্ধু এবং শত্রুদেরকে কী কী ডিপার্টমেন্ট ভাগ করছেন সেটা দেখে নিই। প্রথমেই আমরা চলে আসবো বুধ গ্রহকে নিয়ে। বুধ গ্রহকে দেখুন 2 নম্বর ঘর এবং 11তম ঘর এর মালিক বানিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন বুধ গ্রহকে। তো বুধ গ্রহ রবির খুবই বন্ধু, তাই বুধ গ্রহকে কী কী দিয়েছেন, 2 নম্বর ঘর থেকে আমরা কী কী আলোচনা করি। ধন, সম্পত্তি, কুটুম, আত্মীয়, মুখের বাণী, এইসব ভালো ভালো ডিপার্টমেন্টগুলো কিন্তু বুধ গ্রহ দিয়েছেন, সূর্য বুধ গ্রহকে দিয়েছেন। আর কি দিয়েছেন, আর দিয়েছেন একাদশ ঘর থেকে কী পাই আমরা, ছোটোখাটো লাভ, ইচ্ছে পূরণ, এইসব দায়িত্বগুলো কিন্তু রবি কাকে দিয়েছেন, বুধ গ্রহকে। তাই 2 নম্বর ঘর আর 11তম ঘর দুটোই ভালো ঘর, এবং যেহেতু রবির সাথে বুধের বন্ধুত্ব থাকে, তাই এই লগ্নে বুধ গ্রহ খুবই কারক বা শুভ। চলুন এবার 2 নম্বরে দেখে নিই কে। দেখুন রবি এরপর দিয়েছেন মঙ্গলকে কি দায়িত্ব। রবিও যেমন অগ্নিতত্ত্ব, সেরকম মঙ্গলও কিন্তু অগ্নিতত্ত্ব অধীনে। দুজনের মধ্যে অতি মিত্র বা বন্ধু রবি এবং মঙ্গলের মধ্যে। তাই বন্ধুত্ব বজায় রেখে কি দায়িত্ব দিয়েছেন, চতুর্থ ঘরের দায়িত্ব। চতুর্থ ঘর মানে আমরা জানি সমস্ত শৌখিন জিনিসগুলো, যেমন মাতা, ভূমি, বাহন, যানবাহন, বিভিন্ন ধরনের শৌখিনতার জিনিস আমরা চতুর্থ ঘর থেকে পেয়ে থাকি। আর কি দিয়েছেন, নবম ঘরের দায়িত্ব, যেখান থেকে আমরা কি জাতক বা জাতিকার ভাগ্য, সে ধর্মকে কেমন মানবে, ধর্মকে শ্রদ্ধা করবে কিনা, পিতা তার কেমন হবে, পিতার সাথে তার সম্পর্ক কেমন হবে, এইসবগুলো কিন্তু আমরা নবম ঘর থেকে পেয়েছি। এছাড়াও কি নবম ঘরটা একটা ত্রিকোণ ঘর, ত্রিকোণ ঘর হওয়ার জন্য খুবই শুভ এই লগ্নে। তাই মঙ্গল এই সিংহ লগ্নে অতি শুভ একটা গ্রহ। বোঝা গেল। এরপর চলে আসি বৃহস্পতিকে। বৃহস্পতিকে রবি কী দায়িত্ব দিয়েছেন, দেখুন পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের দায়িত্ব দিয়েছেন। পঞ্চম ঘর মানে কি, ত্রিকোণ ঘর, যেখান থেকে আমরা পড়াশুনো, জাতক জাতিকার পড়াশুনো, সন্তান, প্রেম, ভালোবাসা, এইসব জিনিসগুলো পেয়ে থাকি। আর কি অষ্টম ঘর থেকে কি বলবো, টেনশন, মৃত্যুতুল্য কষ্ট, এগুলো পেয়ে থাকি। কিন্তু যেহেতু পঞ্চম ঘরটা একটা ত্রিকোণ ঘর এবং রবির সাথে বৃহস্পতি খুবই ভালো বন্ধুত্ব, তাই এই লগ্নে বৃহস্পতি দেব কি অতি শুভ বা কারক গ্রহ সিংহ লগ্নে। বোঝা গেল। তাহলে আমরা শুভ গ্রহ কোন কোনগুলো পেলাম, রবি নিজেই শুভ গ্রহ সিংহ লগ্নে, তারপরে বুধ, তারপরে মঙ্গল এবং তারপরে বৃহস্পতি। তাহলে এই 4টি গ্রহ সিংহ লগ্নে অতি শুভ গ্রহ। এরপর আমরা চলে আসবো সম গ্রহ বা মারক গ্রহ কোনগুলো হয়, সম গ্রহ এবং মারক গ্রহ। তো সম গ্রহ এখানে একটাই হবে, দেখুন শুক্র। শুক্র গ্রহকে কোথায় দায়িত্ব দিয়েছেন, 3 নম্বর। দেখুন 3-এ দেখুন প্রথমে লগ্নের জায়গায় 1, বুধে 2, শুক্রে 3 লেখা রয়েছে। এই 3 নম্বর ঘর এবং কত নম্বর ঘর, 10 নম্বর ঘরের মালিক বানিয়েছেন। তো 10 নম্বর ঘর কি, একটা জাতক জাতিকার জন্য কর্ম, কর্ম মানেই জীবন, ভালো একটা ঘর। আর দ্বিতীয় ঘরটা কি, অবস্ট্রাকেল, মানে পরিশ্রম করতে হবে,
পরাক্রম করতে হবে, এইসব। তাই দশম ঘরটা খুবই ভালো, কিন্তু রবি হচ্ছে কি একটা দেবতাদের গ্রহ বা দেবতা গ্রহ, আর শুক্র কি শুক্রাচার্য দৈত্য গুরু, মানে দানবদের আন্ডারে পড়ছে। তাই রবির সাথে শুক্রের কিন্তু খুব একটা বন্ধুত্ব নেই, শত্রুতা। তাই কি শুক্র গ্রহ ডিপার্টমেন্টগুলো ভালো পেয়েছে, কিন্তু যেহেতু লগ্নের অধিপতির সাথে তার শত্রুতা রয়েছে, তাই এই লগ্ন ছকে শুক্র গ্রহ কী হবে, সমগ্রহ বা অ্যাভারেজ প্ল্যানেট। ভালো ফলও দেবে, আবার খারাপ ফলও দেবে, আবার খারাপ ফলও দিতে পারে, ভালো ফলও দিতে পারে, এইরকম একটা ব্যাপার ওর মধ্যে। তো দেখুন তারপরে কে রয়েছে, শনিদেব বা শনি গ্রহ। শনি গ্রহকে কোন কোন ঘরের দায়িত্ব দিয়েছে, ষষ্ঠ ঘর, যেখান থেকে আমরা কি পাই, রোগ জ্বালা এইসবগুলো ষষ্ঠ ঘর থেকে বিচার করি। আর কি করেছে, সপ্তম ঘরের মালিক করেছে। সপ্তম ঘরটা কিন্তু এখানে অষ্টম টু অষ্টম সূত্র অনুযায়ী বা অষ্টম থেকে অষ্টম সূত্র অনুযায়ী এটা কি হবে, মারক গ্রহ শনি, বা ঘরটা খারাপ। তাই এই লগ্ন ছকে কি শনি গ্রহ খুবই খারাপ বা মারক গ্রহ বা অশুভ গ্রহ। এরপর আমরা চলে আসবো চন্দ্রকে। চন্দ্রকে দেখুন কোথায় দায়িত্ব দিয়েছেন, 12 নম্বর ঘরের দায়িত্ব দিয়েছেন রবি। 12 নম্বর ঘর মানে কি, যেখান থেকে জেল যাত্রা, বিচ্ছেদ এইসবগুলো, আবার বিদেশ যাত্রাও আছে, কিন্তু তার সাথে সাথে জেল যাত্রাটাও আছে, ব্যয়, এইসব ঘর, এইসবগুলো কিন্তু আমরা 12 নম্বর ঘর থেকে পেয়ে থাকি। রবির সাথে চন্দ্রের কিন্তু মিত্রতা আছে, কিন্তু একটা কথা কি, এখানে রবি কি, রবি হচ্ছে অগ্নিতত্ত্বের অধীনে, আর চন্দ্র হচ্ছে জলতত্ত্ব। এই দুজনেই কিন্তু একে অপরের বিপরীত, বোঝা গেল। সেই হেতু এখানে চন্দ্র কি হয়ে যাচ্ছে, মারক গ্রহ বা অশুভ গ্রহ। বুঝতে পারলাম, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে কারক গ্রহ কোন কোনগুলো হলো, রবি নিজে, রবি সিংহলগ্নে রবি, বুধ, মঙ্গল এবং বৃহস্পতি। সমগ্রহ কোনটা হলো, শুক্র। আর মারক গ্রহ বা অশুভ গ্রহ কোনগুলো হলো, শনি, চন্দ্র। এই দুটো কিন্তু মারক গ্রহ, মনে থাকবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা একটু করবেন। এরপর আরও ভিডিও আসবে, আপনারা শুধু দেখতে থাকুন আর শিখতে থাকুন, নিজেরাই নিজের পুষ্টি কীভাবে বিচার করা যায়। তো আজকে আর বেশি কিছু কথা বলবো না, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।